ভারতীয় হাইকমিশনের অভিমুখে আসলে যে বিএনপির যে সহযোগী তিন সংগঠন স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের যে পদযাত্রাটি রয়েছে সেই পদযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়েছিল এবং সেটি মূলত এই মুহূর্তে আসলে রামপুরার যে ব্রিজ আছে সেই রামপুরা ব্রিজ বিশেষত আসলে এই ব্রিজটির কাছাকাছি আসতে আসলে পুলিশি বাধার সম্মুখীন হয় এবং পুলিশ মূলত ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দিয়েছে এবং তারা যেমনটি বলছিলেন আসলে নিরাপত্তার স্বার্থে সকল কিছু তারা আসলে এখান থেকে এই পদযাত্রাটি ওদিকে ভারতীয় দেশবাসী অভিমুখে আর যেতে দেবেন না এবং এই মুহূর্তে বিএনপির আসলে নেতাকর্মীরা আসলে এখানে বাধাপ্রাপ্ত হয়ে মূলত তারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং ভারত বিরোধী বিভিন্ন স্লোগানে তারা মূলত এখানে তাদের স্লোগান দিচ্ছিলেন এবং তারা আসলে বলছিলেন এখানে কথা বলছিলেন আসলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসলে এখানে কথা বলার চেষ্টা করছিলেন আসলে যারা এখানে এসেছেন তারা মূলত আসলে একটি স্মারকলিপি দেওয়ার যে বিষয়টি আসলে রয়েছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজকে বেলা 11:30 থেকে মূলত ভারতীয় দূতাবাস অভিমুখে যাওয়ার জন্য মূলত বিএনপির যে আসলে সহযোগী তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যে আসলে নেতৃত্বে যেই পদযাত্রাটি হয়েছে সেই পদযাত্রাটি মূলত এই মুহূর্তে রামপুরা ব্রিজের কাছাকাছি আসতেই মূলত এখানে বাধাপ্রাপ্ত হয়েছে। এই মুহূর্তে আসলে ছাত্র দলের যে সভাপতি রয়েছেন রাকিবুল ইসলাম রাকিব, তিনি মূলত পুলিশের কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করছিলেন এবং তিনি আসলে যেমনটি বলছিলেন তারা আসলে শুধু স্মারকলিপি প্রদান করবেন এবং সেটি শান্তিপূর্ণভাবেই তারা আসলে প্রদান করবেন, কিন্তু আসলে পুলিশ তাদেরকে আসলে বাধাপ্রাপ্ত আটকে দিয়েছে এবং এখানে আসলে ব্যারিকেড দিয়ে তাদের কথা শুনছিলেন। স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের এই শান্তিপূর্ণ র্যালিকে আমরা সাধুবাদ জানাই। ছেড়ে দিয়ে আমাদেরকে অন্য উপহার দেন, কখনো আমরা ভারতকে বলতে চাই বাংলাদেশের যাদের নেওয়া হয়েছে তারা একটু পিছনে সুযোগ আপনাদেরকে জানিয়ে রাখি আসলে এই যে পদযাত্রাটি রয়েছে এই পদযাত্রার সম্মুখভাগে মূলত ছিলেন জাতীয়তাবাদী যুব দলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এবং ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্র দলের যে সভাপতি রয়েছেন রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, মূলত তারাই এই পদযাত্রার সামনে সারিতে রয়েছেন এবং তারা এই মুহূর্তে আসলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং তারা যেমনটি তাদের দাবিগুলো আসলে বলছিলেন। আগামী দিনে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই সংগ্রাম চলতেই থাকবে। আমরা যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিকে সাধুবাদ জানাই। আজকে আপনাদের তিনটা অঙ্গ সংগঠনের যে কর্মসূচি, শান্তিপূর্ণ কর্মসূচি, আমরা আপনাদের এই কর্মসূচিকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং আপনাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি থেকে আমরা তিনটা অঙ্গ সংগঠনের 3 দুগুণে 6 জন প্রতিনিধি, 2 জন করে আমরা প্রতিনিধি আমরা ভারতীয় দূতাবাসের কাছে যেখানে তারা স্মারকলিপি দিবে সেই জায়গায় আমাদের কথা হয়েছে। আপনারা যদি আপনাদের প্রতিনিধি ঠিক করেন তাহলে আমরা 6 জন প্রতিনিধিকে আমরা সেখানে নিয়ে যাব এবং স্মারকলিপি পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব। আপনারা আপনাদের অবস্থান শান্তিপূর্ণ রাখবেন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই। থ্যাংক ইউ। শৃঙ্খলা বজায় রাখার জন্য যে কোনো ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি আমরা সবসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা এই ধরনের শান্তিপূর্ণ কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে যতটুকু করার দরকার আমরা ঠিক ততটুকুই করছি। আমরা এই 3টা অঙ্গ সংগঠন এসেছে জাতীয়তাবাদী দলের, আমরা এই 3 অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের ঠিক করার জন্য বলেছি। তারা যদি তাদের প্রতিনিধি দেয় তাহলে আমরা তাদেরকে ভারতীয় দূতাবাসের যে সিকিউরিটি অফিসার তার সাথে কথা হয়েছে, আমরা সেখানে স্মারকলিপি পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেব। এই ধরনের কর্মসূচিকে নিরুৎসাহিত করছেন না, স্বাগত জানাচ্ছেন? আমরা শান্তিপূর্ণ যে কোনো আন্দোলন, যে কোনো কর্মসূচিকে আমরা উৎসাহিত নিরুৎসাহিত করার কোনো বিষয় নাই। আমরা
শান্তিপূর্ণ যে কোনো কর্মসূচি আমাদের পক্ষ থেকে সেটা দেখার জন্য বলা হয়েছে। যাতে বিশৃঙ্খলা না হোক, আমরা কিছুই করব না। আসলে দর্শক আপনাকে জানিয়ে রাখি, আসলে ডিএমপি আসলে গুলশান জোনের যে আসলে উদ্বোধন কর্মকর্তা রয়েছেন তিনি আসলে এই মুহূর্তে কথা বলেছেন বিএনপির আসলে যে 3 সহযোগী সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং তিনি যেমনটা আসলে জানিয়েছেন গণমাধ্যমে কিছুক্ষণ আগেই যে আসলে 3টি সংগঠনের সহযোগী 3 সংগঠন রয়েছে, স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের যে আসলে প্রতিনিধি রয়েছেন তাদের 2 জন করে মোট 6 জন প্রতিনিধি দলকে নিয়ে আসলে পুলিশের এই দলকে আসলে 6 জন এই দলকে নিয়ে আসলে ভারতীয় দূতাবাস অভিমুখে যে স্মারকলিপি প্রদানের জন্য তারা যাবেন, সেই দলটিকে আসলে পুলিশ নিয়ে যাবে এবং পুলিশের যে ডিএমপি আসলে গুলশান জোনের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তিনি আসলে এই বিষয়টি জানিয়েছেন কিছুক্ষণ আগেই। এবং এই মুহূর্তে আসলে যে বিএনপির যে 3 সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং যুব দল নেতৃবৃন্দ থেকে আসলে 2 জন করে মোট প্রতিনিধি সহযোগী সংগঠন থেকে 2 জন করে আসলে মোট 6 জন আসলে একটি প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসে যাবেন এবং সেখানে গিয়ে পুলিশ আসলে তাদেরকে নিয়ে যাবেন বলে কিছুক্ষণ আগে আসলে ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। এবং এই সময়টাতে আসলে যারা আসলে নেতৃবৃন্দ রয়েছেন এখানকার এবং যারা আসলে নেতাকর্মী রয়েছেন, যারা আসলে আজকে উপস্থিত আছেন, তারা আসলে এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করার জন্য বারবার আসলে অনুরোধ করছিলেন এখানকার আসলে যে ঊর্ধ্বতন পুলিশের কর্মকর্তা রয়েছেন, ডিএমপির সেই কর্মকর্তা। এই মুহূর্তে আসলে দেখা যাচ্ছে আসলে পুলিশের 6 জন আসলে যে নেতৃবৃন্দ রয়েছেন স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দলের যে নেতৃবৃন্দ তারা আসলে মূলত এই মুহূর্তে আসলে পুলিশের সাথে তারা এখানে যাবে। সামনে যান কি, আমরা তো এটা আছি। জানতে চাই সাধারণ সম্পাদক, কি বার্তা আসলে এই পদযাত্রার মাধ্যমে আপনারা দিতে চাইলেন? আমরা যেটি বলছি সেটি হচ্ছে গত 2 ডিসেম্বর আমাদের সরকারি হাইকমিশন যেটি আগরতলাতে অবস্থিত, সেখানে হিন্দুত্ববাদী কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা সেটি বাংলাদেশের দূতাবাস ভাঙচুর করেছে, আমাদের লাল সবুজের পতাকা অবমাননা করেছে। আমরা স্পষ্টভাবে বলছি এটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি। এবং একই সাথে আপনারা জানেন যে 28শে নভেম্বর আমাদের কলকাতা দূতাবাসও তারা হামলা করেছে। এর আগে কলকাতার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশ বিরোধী একটি মিথ্যা প্রপাগান্ডা করেছে। আপনি দেখেছেন বাংলাদেশের একজন নাগরিককে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের সাউথ ব্লক একটি বিবৃতি দিয়েছে, যেটি এই দেশের জনগণের বিপক্ষে গিয়েছে। সার্বিকভাবে আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে 3 সংগঠন ভারতের দূতাবাসকে আমরা আজকে স্মারকলিপি দিচ্ছি। ধন্যবাদ। এই মুহূর্তে আসলে যে 6 জন 3 সহযোগী সংগঠনের 6 নেতৃবৃন্দ রয়েছেন তারা মূলত আসলে যাচ্ছেন পুলিশের সাথে মূলত ভারতীয় দূতাবাসের দিকে এবং সেই দূতাবাসের দিকে মূলত তারা যাবেন। এবং কিছুক্ষণ আগে আসলে পুলিশ যেমনটা আসলে ডিএমপির যে আসলে গুলশান জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তিনি যেমনটা আসলে জানিয়েছিলেন যে আসলে তারা যাবেন এবং 6 জন চাইতে পারবেন, সেই 6 জন থেকে নিয়ে আসলে মূলত এই মুহূর্তে আসলে আপনারা বুঝলাম না। এই মুহূর্তে আসলে পুলিশের যে আসলে যে গাড়ি রয়েছে এবং ডিএমপি গুলশান জোনের আসলে যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে করে আসলে যে আসলে 3 সহযোগী সংগঠন আসলে পদযাত্রাটি করেছে, সেই সহযোগী সংগঠনের 3 জন নেতৃবৃন্দ, সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রতি সংগঠনের 2 জন করে মোট 6 জন আসলে তারা এই মুহূর্তে আসলে ভারতীয় দূতাবাসের সামনে যাবেন এবং তারা তাদের যে স্মারকলিপি রয়েছে সেই প্রতিবাদ যে পদযাত্রা রয়েছে সেই পদযাত্রা থেকে তারা আসলে তারা তাদের স্মারকলিপিগুলো আসলে প্রদান করবেন। উঠলে যাক আপনি আমগুলো
তার কাটা দেখিও বললাম তার কাটা প্রতিনিধি দলকে বাংলাদেশে অবস্থিত ভারতের হাই কমিশনে যাওয়ার অনুমতি দেয় এবং সেই 6 জনের প্রতিনিধি দল মূলত এই মুহূর্তে আসলে যে বিএনপির 3 সহযোগী সংগঠন আজকের এই যে প্রতিবাদ পদযাত্রাটি করেছিল, সেই 3 সহযোগী সংগঠন আসলে স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের যে আসলে যে 3 সহযোগী সংগঠন, সেই 3 সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক মূলত এই মুহূর্তে আসলে ভারতীয় দূতাবাস অভিমুখে যাচ্ছেন। এবং তারা যেমনটি আসলে কিছুক্ষণ আগে আসলে ডিএমপির গুলশান জোনের আসলে যে ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি আসলে এই যে আসলে পদযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়েছে, সেই পদযাত্রাটি মূলত এখানে ব্যারিকেড দিয়ে অন্য নেতাকর্মীদেরকে যেমন বিএনপির এই যে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসলে এখানে পথরুদ্ধ করে এবং সেইখান থেকে মূলত তারা জানিয়েছিল এবং তিন সংগঠন থেকে 2 জন করে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 2 জন করে যেন 6 জন আসলে তারা আসলে গিয়ে তাদের যেই স্মারকলিপিটি আছে সেই স্মারকলিপিটি প্রদান করে। এই লোকে মূলত আসলে কিছুক্ষণ আগে মানে বিএনপির যে আসলে 3 সহযোগী সংগঠন, স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের 2 জন করে 6 জন নেতৃবৃন্দ আসলে একটি গাড়িতে করে এই মুহূর্তে ভারতীয় দূতাবাস অভিমুখে রওনা করেছেন এবং তাদের সামনে রয়েছেন আসলে পুলিশের একটি টিম এবং গুলশান জোনের ডিএমপির টহল টিমে রয়েছে। দর্শক এই ছিল আসলে তার এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক এছাড়া আপনাদের আরও জানিয়ে রাখি, এই সময় আসলে এই যে পথরুদ্ধ করার কারণে মূলত এখানকার যে নেতাকর্মীরা যারা এসেছিলেন এই পদযাত্রায়, তারা মূলত এখানে অবস্থান নিয়েছিলেন এবং পুলিশ তাদেরকে যেমনটি আসলে বলেছিলেন যে তারা যেন আসলে শান্তিপূর্ণ এই অবস্থান কর্মসূচিটা পালন করে। এবং আমরা দেখতে পাচ্ছি এই ব্রিজটির উপরে এই মুহূর্তে আসলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং এক পাশের রাস্তা আসলে বন্ধ হয়ে যাওয়া এবং এই পদযাত্রার কারণে রাস্তাটি বন্ধ হয়ে যাওয়া মূলত অন্য পাশের আরেকটি আসলে তীব্র যানজট দেখা দিয়েছে। এই মুহূর্তে আসলে যারা নেতাকর্মীরা রয়েছিলেন, যারা আসলে এখানে রয়েছেন, তাদেরকে আসলে যারা 6 জন যে আসলে নেতৃবৃন্দ যারা ভারতীয় দূতাবাসে স্মারকলিপি প্রদানের জন্য গিয়েছেন, তারা আসলে যাওয়ার সময় তাদের নেতাকর্মীদেরকে শান্তভাবে আসলে এখানে অবস্থানের নির্দেশ দিয়ে গিয়েছিলেন এবং পুলিশ আসলে তাদেরকে যেমনটি বলছিলেন তারা যেন আসলে যারা এখানে অবস্থান করছেন তারা যেন এখনও শান্তিপূর্ণভাবে অবস্থান করেন, কোনো ধরনের উশৃঙ্খলা যেন তারা আসলে তৈরি না করেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে আসলে ভারত বিরোধী বিভিন্ন রকমের স্লোগান তারা মূলত দিচ্ছেন এবং দিয়ে এখানে অবস্থান করছেন। সহ এখানে দলের সবাই আমাদের লোক।